2024-এর 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল যাত্রাবাড়ির রাজপথ। পুলিশের গুলিতে নিভে যায় শিক্ষার্থী ইমাম হোসেন তাইমের জীবন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিথর ও গুলিবিদ্ধ তাইমকে অত্যন্ত কাছ থেকে পুনরায় গুলি করছে পুলিশ, যা সে সময় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। নির্মম সেই হত্যাকাণ্ডের দায়ে এবার বিচারের মুখোমুখি অভিযুক্তরা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে 29 মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। একই দিনে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। Vision QLED Google TV, where colors come alive. আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন। ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল 2। অন্যদিকে রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।